ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া লিংকন সাহেব নাকি আহলে হাদিস আকীদার লোক, তাই তাকে মেনে নিতে পারতেছে না কওমি হেফাজতিরা। তাদের একটাই কথা, আহলে হাদিস আকীদার লোক কেন ধর্ম প্রতিমন্ত্রী হবে? তার তো আকীদাই ঠিক নাই, সে তো সহিহ আকীদা না। অর্থাৎ এদের আকীদা সন্ত্রাস মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ এই জন্য বললাম যে কওমিদের আকীদা সন্ত্রাস কতটা মারাত্মক আকার ধারণ করছে সেটা সরকার এতদিন বুঝতে পারে নাই, এখন হয়তো বুঝতে পারবে। কিন্তু কওমিদের একটা বিষয় আমি বুঝতেছি না, যদি আপনারা কেউ আমাকে বুঝাই দিতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। সেটা হইল, যেই কারণে যেই যুক্তিতে লিংকন সাহেবের বিরুদ্ধে কওমিরা সোচ্চার হয়েছেন, সেই একই কারণে তো অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধেও সোচ্চার হওয়া উচিত ছিল। কারণ অন্যান্য মন্ত্রীদের অবস্থা তো লিংকন সাহেবের চাইতেও খারাপ। কেমনে? আসেন সহজ ভাষায় বলি। কওমিরা সারাদিন যে আকীদা করেন, সে আকীদা বলতে তারা বোঝেন কি? বিশ্বাস, তাই না? অর্থাৎ ইসলামী শরীয়তের বিষয়ে যে মৌলিক বিশ্বাসগুলো থাকা অনিবার্য, সেটাকেই তারা আকীদা শব্দ দিয়ে প্রকাশ করেন। তো আমার প্রশ্ন হইল, হুজুর আমাকে একটু বলেন তো, জাতীয়তাবাদ সম্পর্কে ইসলামের আকীদা কি? গণতন্ত্র সম্পর্কে ইসলামের আকীদা কি? সেকুলারিজম সম্পর্কে ইসলামের আকীদা কি? জাতীয়তাবাদও যে হারাম, জাতীয়তাবাদে বিশ্বাস করাও যে ভ্রান্ত আকীদা, সেটাকে অস্বীকার করতে পারবেন? মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক প্রচলিত গণতন্ত্র যে কুফরি আকীদা, সেটাকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। তো এইসব আকীদায় বিশ্বাসী হওয়ার পরও অন্যান্য মন্ত্রীদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে শুধু লিংকন সাহেবের আকীদায় সমস্যা হইতেছে কেন? কি আশ্চর্যের বিষয় খেয়াল করেন, ওনারা সামান্য সুযোগ সুবিধার জন্য মানবরচিত বিধানে বিশ্বাসীদেরকে কওমি জননী বানায় দিতেছেন, জাতীয়তাবাদ বা আসাবিয়াতে বিশ্বাসী নেতাদেরকে বুকে টাইনা নিতেছেন, একবারও সহিহ আকীদার কথা মনে পড়তেছে না। কিন্তু ইসলামী মতবাদের কাউকে দেখলেই শুরু হয়ে যায় আকীদা নিয়ে কসলাকসলি। আসলে কওমি দেওবন্দীদের নকশাটাই না এমনভাবে তৈরি করা, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শুধুমাত্র ইসলামী মতাদর্শীদেরকে ঘায়েল করতে থাকে। এমনি তো আর নরেন্দ্র মোদীর ভারত সরকার এদেরকে ছেড়ে দিয়ে রাখে নাই, তাই না? ধরেন ইসলাম নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, সারা জীবন একবারও আল্লাহ নবীর নাম মুখে আসে না আপনার, তাহলে দেখবেন আপনার জন্য কওমিরা কোনোই থ্রেট না। কিছু টাকা ছিটাইলে ওরা আপনাকে কওমি জনকও বানায় দিতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই আপনি ইসলাম নিয়ে কিছু করতে যাবেন, ইসলামকে অনুসরণ করতে যাবেন, অমনি কওমিরা আপনার আকীদার মধ্যে, পোশাকের মধ্যে, লেখার মধ্যে, বক্তব্যের মধ্যে, কনসেপ্টের মধ্যে হাজারটা ভুল বের করতে উঠে পড়ে লাগবে এবং শেষ পর্যন্ত আপনাকে কাফের, ইহুদির দালাল, ভ্রান্ত আকীদা, ফতোয়া দিয়েই ছাড়বে, কোনো মিস নাই। আপনি কোনোভাবেই ওদের ফতোয়ার চাবুক থেকে বাঁচতে পারবেন না। যেমন আহলে হাদিসকে ফতোয়া দিছে, হিজবুত তৌহিদকে ফতোয়া দিছে, জামায়াতে ইসলামীকে ফতোয়া দিছে, কিন্তু ওইভাবে আবার বিএনপি বা আওয়ামী লীগকে ফতোয়া দিতে দেখছেন কখনো? দেখবেন না। আরেকটা বিষয় না বললেই নয়, ভারতের সাহারানপুরে এই দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তো তাদের মূলনীতি ছিল সরকার থেকে কোনো সুযোগ সুবিধা নিবেও না, সরকারকে কোনো সুবিধা দিবেও না। শাসকদেরকে যাতে কোনো সুবিধা দেওয়া না লাগে, সেজন্যই মূলত সরকার থেকে তারা কোনো বেতন ভাতা নিতেন না, সাধারণ মানুষের দান সৎকার টাকায় মাদ্রাসা চালাইতেন। তাহলে এতদিন পরে এসে ওনারা রাষ্ট্রের সুযোগ সুবিধার জন্য এত উতলা হয়ে উঠলেন কেন? সরকারি চাকরির জন্য দাবি জানাইতেছেন কেন? এই রাষ্ট্র তো এখনো ব্রিটিশদের সিস্টেমেই চলতেছে। এমন তো না যে রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়ে গেছে। তাদের তো উচিত ছিল রাষ্ট্রের সুযোগ সুবিধা নেওয়ার জন্য উতলা না হয়ে বরং তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এবং জানমাল দিয়ে সংগ্রাম করে আগে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। সেটা না কইরা তারা একবার আওয়ামী লীগের কোলে গিয়ে ওঠে, আরেকবার বিএনপির কোলে গিয়ে ওঠে, নির্বাচনী বাজারে ফতোয়া বিক্রি করে বেড়ায়, আর নন কওমি দলগুলোর বিরুদ্ধে আকীদা সন্ত্রাস চালায়। সকালে জামাতের বিরুদ্ধে, দুপুরে হিজবুত তৌহিদের বিরুদ্ধে, বিকেলে আহলে হাদিসের বিরুদ্ধে, রাতে সাতপন্থীদের বিরুদ্ধে এদের আকীদা যুদ্ধ চলছে তো চলছেই। কেউ কেউ মনে করতে পারেন আমি হয়তো বিএনপির বিরুদ্ধে কওমিদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছি। সাবধান, ভুল বুঝবেন না। আমি সহজে বোঝানোর জন্য উদাহরণ হিসেবে বিএনপি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনেছি মাত্র। আমি কোনো রাজনৈতিক দলেরই পক্ষে নই, বিপক্ষেও নই। আমি মূলত প্রচলিত এই সিস্টেমের বিপক্ষে। বর্তমানে বিএনপি বা আওয়ামী লীগ যে সেকুলার সিস্টেমে রাজনীতি করছে, সেটার পক্ষেও যথেষ্ট যুক্তি আছে, বক্তব্য আছে, আমি সেটা জানি। আসলে ইসলামকে যখন নিছক ফতোয়াবাজির ধর্মে পরিণত করা হয়েছে, তখন চিন্তাশীল মানুষ আর রাষ্ট্রীয় জীবনে ইসলামকে কল্পনা করতে পারে নাই। তখন তারা সেকুলার আদর্শের মধ্যেই সমাধান খুঁজে নিতে বাধ্য হয়েছে। এর জন্য তাদেরকে দোষী করা যায় না আসলে, বরং ইসলামের ধ্বজাধারীরাই এর জন্য দায়ী। তারা ইসলামকে সার্বজনীন, উদার, যুগোপযোগী, আধুনিক জীবন ব্যবস্থা হিসেবে তুলে ধরতে পারলে এদেশে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সকল দলের মানুষই এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। তবে তার জন্য সর্বপ্রথম কওমি হেফাজতিদের আকীদা সন্ত্রাস বন্ধ করা লাগবে। কেননা এরা বাইরে বাইরে নিজেদেরকে ইসলামের হেফাজতকারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে এদেশে জাতীয়ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে এই কওমি উগ্রবাদী গোষ্ঠীগুলাই সবচেয়ে বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের ধর্মীয় ফ্যাসিবাদী কর্মকাণ্ড ইসলাম সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চরম ভুল বার্তা দিচ্ছে, জনগণকে ইসলাম বিমুখ করে তুলছে। সুতরাং এই ফ্যাসিবাদী আকীদা সন্ত্রাসকে আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকারের উচিত হবে দ্রুত এই ধর্মীয় ফ্যাসিবাদকে নিয়ন্ত্রণ করা।